আসসালামু আলাইকুম। মুঘল আমলের মসজিদ, প্রাচীনতম মসজিদ, সেই মসজিদ বিষয়ে আমরা কথা বলবো এক মুরব্বির কাছে। আপনার সঙ্গেই থাকুন, ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যে প্রাচীনতম মসজিদের বিস্তারিত বিষয় জানবো এই চাচার কাছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই মসজিদটা দেখতে পাচ্ছি যে অনেক পুরানো একটা মসজিদ মনে হচ্ছে। তো অনেক দূর থেকে আসলাম যে এটা নাকি ব্রিটিশ আমলের মসজিদ, দেখার জন্য আসলাম। ও, তারও আগের, ব্রিটিশেরও আগের মসজিদ। তাই আপনারা কি জানেন এই মসজিদটা সম্পর্কে, আসলে কি? আচ্ছা, এই মসজিদ এটা মোগল আমলের মসজিদ। হ্যাঁ, আমাদের এই মসজিদে 15 হইতে 14 জন মানুষ এক কাতার, হ্যাঁ, এক কাতারে আমরা নামাজ পড়ি। হ্যাঁ, এই মসজিদ মানে যে মসজিদটা নির্মাণ হয়েছে মাছের আইসে, মাছের কাটা, ঝিনুক এলে দিয়ে এই মসজিদ তৈরি হয়েছে, প্রাচীরটাও হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি ইট খুলতে যাই তো সেখানে আমরা পাই মাছের কাটা, হ্যাঁ, মাছের আইসে, হ্যাঁ, ঝিনুক, এগুলো আমরা দেখতে পারি। কিন্তু এই মসজিদ, হ্যাঁ, 6 হইতে 700 বছর এই মসজিদের বয়স। মাশাআল্লাহ, তাহলে অনেক পুরানো মসজিদ। এটা যে জানা যায়নি যে এটা আসলে কারা করছিল বা না, এই পাশে এটা তো আমরা জানি না, কিন্তু তার যে যিনি মসজিদ করছিল তার কিন্তু এখানে মাজার আছে। আচ্ছা, সেই মাজারটা কোনটা? মাজারটা হলো তোমার এই মসজিদের ডান পাশে, দক্ষিণ দিয়ে। আচ্ছা, এই যে যেটা দেখা যাচ্ছে আর কি, এটা হলো মাজার। হ্যাঁ, এটা মাজার। আচ্ছা, এটা হলো মাজার। তাহলে এখানে এখন নতুন করে এটা নিয়ে আপনাদের চিন্তা চেতনা কি কোনো কিছু আছে? এইটা নিয়ে আমাদের চেতনা আছে। আমরা এখানে ছাদ ঢালাই একটা করব, মসজিদ করব। এর সঙ্গে ওটা থাকবে। আমাদের ডিসি অফিসের নলেজে আছে। মুরব্বী আঙ্কেলের কাছে এই মসজিদ সম্পর্কে জানলাম। মসজিদের বাইরের অংশ এটা ভিতরের অংশ, যা এখানে 14 থেকে 15 জন মানুষ এক কাতারেই নামাজ পড়া যায়। এখানে 3টি গম্বুজ আছে, সেই গম্বুজের ভিতরের অবস্থান। এই কারুকার্যগুলোকে যত্ন নিয়ে এগুলা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য সরকারিভাবে বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমি অনুরোধ করব, যারা সংশ্লিষ্ট আছেন তারা এটার সুদৃষ্টি দেবেন। আল্লাহ হাফেজ।